স্বর্ণের দাম দিয়ে নতুন আলু কিনে আমি তো পুরাই বলদ হয়ে গেলাম। এই শীতের প্রথম নতুন আলু দিয়ে লাউয়ার ছোলা ভাজি করলাম, সাথে কিন্তু লাউ শাকও ভাজি করছিলাম। এত দাম দিয়ে আলু কিনে যে এমন হবে কখনো ভাবতেই পারি নাই। আজকে তো মা ছেলেরা মিলে বাজারে গিয়ে একদম টাটকা টাটকা শাক সবজি কিনে নিয়ে আসছি। তো যাই হোক, আজকে কিন্তু টুকিটাকি অনেক কিছুই রান্না করছি, আপনাদের সাথে সব শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আমরা মা ছেলেরা মিলে একদম সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম, বিশাল বড় একটা লাউ কিনে আনছিলাম, সাথে কিন্তু অনেকগুলো লাউ শাক কিনে আনছিলাম। আজকে কিন্তু নতুন আলু দিয়ে লাউয়ের ছোলা ভাজি করব, সাথে কিন্তু লাউ শাকও ভাজি করব। আর লাউ শাকের পাতাগুলো একদম ফ্রেশ তরতাজা ছিল। আর এই যে এখানে নতুন আলু দেখতে পাচ্ছেন, 1 কেজি নতুন আলু নিয়ে আসছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে আলুটা একদমই ভালো ছিল না, কেমন যেন হুইটা হুইটা দেয়া ছিল। এখন নতুন আলু এরকমই হয় কিনা আমার সঠিক জানা নাই। আমার নতুন আলু খাইতে একদমই ভালো লাগে না, আমার সবসময় পুরান আলুটাই ভালো লাগে, এটা যতই সিজনাল আলু হোক না কেন। তো যাই হোক, এখানে আমি সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিছি। আমি কিন্তু লাউয়ের ছোলার সাথে কয়টা বটবটিও দিছিলাম, সাথে আলু দিছিলাম। এখানে কিন্তু আমার শাকগুলো ধোয়া শেষ। আর লাউ শাকে কিন্তু এমনিতেই বালু বালু থাকে, ভালো করে ধুয়ে নিতে হয় এটা। আর এখানে কিন্তু আমার ভাতটাও রান্না করা শেষ। আমি তরকারি রান্না করার আগে সবসময় ভাতটা আগে বসানোর চেষ্টা করি, তাহলে আমার কাছে মনে হয় যেন রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখানে কিন্তু আমি একটু ডালও রান্না করছিলাম, বাগারের পরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার জামাই আবার পাতলা ডাল ছাড়া হয়ই না, তার হচ্ছে প্রত্যেক বেলায় পাতলা ডাল লাগবেই লাগবে, সে হচ্ছে শুকনো শুকনো ভাত খেতে পারে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি লাউ শাকটা বসাই দিলাম সেদ্ধ করার জন্য। আমি কিন্তু শাকের সাথে কয়টা আলু দিছিলাম, লাউ শাকের সাথে আবার আলু না হলে ভালো লাগে না। তো যাই হোক, আমার হাতের লাউ শাক ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হয়। এটা হচ্ছে আমার কথা না, আমার জামাইয়ের কথা। মানে আমি যখনই লাউ শাক ভাজি করি তখনই হচ্ছে সেই প্রশংসাটা করে যে আমার হাতের লাউ শাক ভাজি অনেক বেশি মজা হয়। কিন্তু আমার কাছে ভালো লাগে আমার মায়ের হাতের লাউ শাক রান্না করাটা। মায়ের হাতের লাউ শাকের ঝোলটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি যখনই আমার মায়ের কাছে যাই তখন যদি শাক কিনে আনে তখনই আমি বলি যে লাউ শাকটা এইভাবে ঝোল রান্না করো আলু দিয়ে। তো আমার মায়ের হাতের লাউ শাকের ঝোলটা আমার অনেক বেশি পছন্দ। তো যাই হোক, আমি কিন্তু শাকটাকে প্রথমে সেদ্ধ করে নিছি, এরপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে এটাকে সুন্দর করে বাগার দিয়ে নিলাম। আর এই শাক ভাজিটা গরম ভাতের সাথে আমার এত বেশি ভালো লাগে যেটা হচ্ছে বলার মতো না। আমাদের সাথে কিন্তু আমার ছেলেরাও লাউ শাক অনেক বেশি পছন্দ করে, লাউ শাকের ডাটা অনেক মজা করে খায় তারা। এখানে কিন্তু আমি এখন ভাজিটাও বসাই দিব। প্রথমে একটু তেল দিয়ে নিলাম, এরপর হচ্ছে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আমি কিন্তু 90 টাকা দিয়ে একটা লাউ আনছিলাম, সেই লাউটা দিয়ে আমি 4 দিন রান্না করছি। 3 দিন হচ্ছে আমি লাউটা রান্না করছি, আর একদিন হচ্ছে আমি লাউয়ের ছোলাটা ভাজি করছি। তাহলে 90 টাকা দিয়ে কিন্তু মন্দ হয় নাই বলেন। আচ্ছা, আপনারা কারা কারা লাউয়ের ছোলাটা ফেলে না দিয়ে এভাবে ভাজি করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই যাবেন। আর আমার মনে হয় সব মেয়েরাই হচ্ছে লাউয়ের ছোলাটা এখন না ফেলে দিয়ে এভাবে ভাজি করে খায়। অনেককে দেখছি তো লাউয়ের ছোলা ভর্তা করেও খেতে, কিন্তু আমি কখনো লাউয়ের ছোলা ভর্তা করি না এখন পর্যন্ত। বাট অনেকের মুখে শুনছি লাউয়ের ছোলা ভর্তা নাকি অনেক বেশি ভালো লাগে। ইনশাল্লাহ আমিও কোনোদিন ট্রাই করব। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ভাজিটাও হয়ে গেছে। এখন হচ্ছে আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিব। আর এই ভাজির সাথে ধনিয়া পাতা না দিলে কিন্তু একদম মজা লাগে না। আর এখন তো শীতের সিজন, শীতের সিজনে তো ধনিয়া পাতা দিতেই হবে মাস্ট। তো যাই হোক, আমার ভাজিটা একদম হয়ে গেছে, এখন হচ্ছে আমি চুলা থেকে নামাই নিব। আর এই ভাজিটা কিন্তু গরম গরম রুটির সাথে অনেক বেশি মজা লাগে। আমরা কিন্তু এখন ভাতের সাথে খাবো, এরপরে হচ্ছে রুটির সাথেও খাবো সকালে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন কোন একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।